আমরা এই সিরিজটিতে একটি কিওয়ার্ডের আন্ডারে ওই ওয়ার্ড রিলেটেড সব ধরনের শব্দ নিয়ে আলোচনা করি। কেন আমরা এই ভিডিওগুলো করছি চলুন তার ব্যাখ্যা দিচ্ছি এখন। ধরুন আপনি একটি এক্সাম দিতে গেছেন, সেখানে একটি ওয়ার্ড এসেছে যার অর্থ আপনি জানেন না, কিন্তু আপনি কোনোভাবে মনে করতে পারলেন যে কোনো একটি কিওয়ার্ডের আন্ডারে আপনি ওয়ার্ডটি পড়েছেন। তাহলে কি হবে? তাহলে অর্থ না জেনেও আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা ওই কিওয়ার্ড রিলেটেড একটা অর্থ দিবে। ঠিক এই কারণেই এই অ্যাপ্রোচটা আমার কাছে অনেক কার্যকরী মনে হয়। আপনারা ভিডিওগুলো 2-3 বার দেখলেই ওয়ার্ডগুলো আপনাদের মাথায় গেঁথে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে জব সিজারবিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিছু হেড রিলেটেড ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি স্ট্রিংয়ে চলে যাই। আমাদের স্ট্রিংটি হলো ভিন্ডিকটিভ, সিনোনিম ভিনেসফুল, সিনোনিম রিভেন্সফুল, ডেরিভেটিভ রিভেন্স, সিনোনিম অ্যাভেন্স, সিনোনিম রিটালিয়েট, ডেরিভেটিভ রিটালিয়েশন, synonym reprisal, synonym retribution, synonym vengeance, synonym payback, synonym variant requital, derivative requite। তো আমাদের প্রথম ওয়ার্ডটি হচ্ছে ভিন্ডিকটিভ। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এর বাংলা মিনিং হলো প্রতিহিংসা পরায়ণ, unreasonably cruel and unfair towards someone who has harmed you। অর্থাৎ যে আপনার ক্ষতি করেছে আপনি তার প্রতি তো অবশ্যই প্রতিহিংসা পরায়ণ হবেন, এটা হিউম্যান নেচার। তো এখানে এক্সাম্পলটি দেখেন, এ বিটার অ্যান্ড ভিন্ডিকটিভ ওল্ড ম্যান। অ্যাডভার্ব হচ্ছে ভিন্ডিকটিভলি, নাউন হচ্ছে ভিন্ডিকটিভনেস। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ভেন্সফুল। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর মিনিংও হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। ভেরি ইগার টু পানিশ সামওয়ান হু হ্যাজ ডান সামথিং ব্যাড। অর্থাৎ যে খারাপ কিছু করেছে তাকে, তার প্রতি খারাপ কিছু করা আর কি, তাকে শাস্তি দেয়া, যেমন এ ভেন্সফুল গড। পরবর্তী হলো রিভেন্সফুল। এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি মূলত রিভেন্স শব্দটা থেকে এসেছে। তো রিভেন্স আপনারা জানেন কি, প্রতিহিংসা পরায়ণ অর্থাৎ শোধ নেওয়া। যেমন সামথিং ইউ ডু ইন অর্ডার টু পানিশ সামওয়ান হু হ্যাজ হার্মড অর অফেন্ডেড ইউ। শি ওয়ান্টেড রিভেন্স ফর দ্য ইনসাল্ট। অ্যাভেন্স। অ্যাভেন্স হলো ভার্ব, যার বাংলা মিনিং হচ্ছে উসুল করে নেওয়া কোনো কিছু। যেমন টু ডু সামথিং টু হার্ট অর পানিশ সামওয়ান বিকজ দে হ্যাভ হার্মড অর অফেন্ডেড ইউ। রিভেঞ্জের মতো ব্যাপারটা। হি ওয়ান্টেড টু অ্যাভেন্স হিজ ব্রাদার্স ডেথ। রিটালিয়েট। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা মিনিং হলো প্রতিহিংসা চরিতার্থ করা, একই জিনিস। টু ডু সামথিং ব্যাড টু সামওয়ান বিকজ দে হ্যাভ ডান সামথিং ব্যাড টু ইউ। হিট ব্যাক। যেমন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট retaliated by breaking off diplomatic relations. The army began to retaliate against the civilian population. নেক্সট ওয়ার্ডটি হচ্ছে রিটালিয়েশন। এটা মূলত রিটালিয়েটের সাথে রিলেটেড। রিটালিয়েট ছিল ভার্ব, রিটালিয়েশন হচ্ছে নাউন, যার বাংলা মিনিং হলো প্রতিশোধ। অ্যাকশন এগেনস্ট সামওয়ান হু হ্যাজ ডান সামথিং ব্যাড টু ইউ। রিভেন্সের মতো। এখানে এই স্ট্রিংটা খুবই মজার, এখানে সবগুলো ওয়ার্ড একই মিনিং দিচ্ছে, প্রায় একই। এখানে আমরা এক্সাম্পলটি দেখব এখন। দিস অ্যাকশন ওয়াজ আনডাউটেডলি ইন রিটালিয়েশন ফর লাস্ট উইকস বম্ব অ্যাটাক। দ্য থ্রেট অফ ম্যাসিভ রিটালিয়েশন এগেনস্ট ব্রিটিশ ট্রুপস। নেক্সট ওয়ার্ড হচ্ছে রিপ্রাইজাল। রিটালিয়েশনের হচ্ছে সিনোনিম, এটা হচ্ছে নাউন, মিনিং হচ্ছে প্রতিশোধ গ্রহণ। Something violent or harmful which you do to punish someone for something bad they have done to you. They did not tell the police for fear of reprisal. They are reprisals against unarmed civilians. Alfred was shot in reprisal for the killing of a rival gang member. পরবর্তী হচ্ছে retribution। এটা হচ্ছে নাউন, যার মিনিং হচ্ছে প্রতিফল, অর্থাৎ কোনো কিছু করার জন্য যে ফল পাওয়া যায় সেটাই। সিভিয়ার
পানিশমেন্ট ফর সামথিং ভেরি সিরিয়াস। খারাপ কিছু করার জন্য একটা সিভিয়ার পানিশমেন্ট পাওয়া বা দেওয়া। ভিকটিমস আর ডিমান্ডিং রিট্রিবিউশন ফর দ্য টেররিস্ট অ্যাটাকস। নেক্সট ওয়ার্ড হচ্ছে ভেনজেন্স। এটা হচ্ছে নাউন, মিনিং হচ্ছে প্রতিহিংসা। এ ভায়োলেন্ট or harmful action that someone does to punish someone for harming them or their family. রিভেন্স, সিনোনিম হচ্ছে রিভেন্স। বোঝাই যাচ্ছে কি ধরনের অর্থ। এ ডিজায়ার অফ ভেনজেন্স, এ ভৌ অফ ভেনজেন্স, অ্যান অ্যাক্ট অফ ভেনজেন্স। দ্য মিউজিক স্টার্টেড আপ অ্যাগেন উইথ ভেনজেন্স। পে ব্যাক, পে ব্যাক হচ্ছে নাউন। The money or advantage you gain from a business project or something you have done. এই এক নম্বর যে মিনিংটা আছে পে ব্যাকের, সেটা আমাদের এই স্ট্রিংটার সাথে রিলেটেড নয়, কিন্তু 2 নম্বর মিনিংটা দেখেন, when you do something to make someone suffer because of something they have done to harm you. এইটা হচ্ছে রিভেঞ্জের মতো। তো এই অর্থটা আমাদেরকে এখানে নিতে হবে, 1 নম্বর অর্থটা নেওয়া যাবে, এই স্ট্রিংয়ের সাথে মেলানো যাবে না। তো এক্সাম্পলটা হচ্ছে আই গেস ইটস পে ব্যাক টাইম। আমাদের শেষ ওয়ার্ডটি হলো রিকুইট। এটা হচ্ছে ভার্ব, যার বাংলা মিনিং হচ্ছে প্রতিশোধ নেওয়া। এখানে বলা আছে দেখেন, টু গিভ অর ডু সামথিং ইন রিটার্ন ফর সামথিং ডান অর গিভেন টু ইউ। তো আজকে আমাদের এগুলোই ছিল আজকের স্ট্রিং। আজকের স্ট্রিংটা মোটামুটি বড় হলেও অনেক মজার, সবগুলো ওয়ার্ডই সেম অর্থ দিচ্ছে। তো আপনারা শুধু ওয়ার্ডগুলো মনে রাখলে, এর অর্থটা একটা অর্থ জানলেই বাকিগুলোর অর্থ জানতেছেন। শুধুমাত্র ওয়ার্ডগুলো মনে রাখলেই আপনারা এই ধরনের ওয়ার্ড পরীক্ষায় আসলে আপনারা বুঝতে পারবেন যে কী অর্থ দিচ্ছে। তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।